খিলগাঁও সিটি কর্পোরেশন বাজারে আগুনের ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ীরা। বৈশাখ আর ঈদ সামনে রেখে দোকানে ব্যবসায়ীদের তোলা বেশিরভাগ মালামালি পুড়ে গেছে। সমস্ত পুঁজি বিনিয়োগ করায় অনেক ব্যবসায়ী এখন সর্বশান্ত। মূলধন হারিয়ে তাদের কেউ কেউ এখন বেকার হতে বসেছেন। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। মোহাম্মদ শহীদ আগুনের আগের রাতে দোকানের ক্যাশ বাক্সে রেখেছিলেন প্রায় 2 লাখ টাকা। পরদিন তার মাল কেনার কথা, মুহূর্তের আগুনে সেই টাকা পুড়ে ছাই। পরের দিন মাল লুমু ভাবছি, দুধ লুমু, দাম বাড়া মাল টাকাটা নিলাম না দোকান থেকে। কালকে তো লাগবে, এই কারণে নিয়ে নিলাম না। আরেক কাপড় ব্যবসায়ী সাইদুর রহমান আগুনের 3 দিন আগে বৈশাখকে সামনে রেখে প্রায় 50 লাখ টাকার মালামাল কিনেছিলেন। এখন নিঃস্ব এই ব্যবসায়ীও। আমার পথের বিকার হয়েছে, কোনো কিছু নাই, যে বাজারটা করবো সকালে এই টাকাটা পর্যন্ত নাই, কিছুই নিয়ে সম্ভব হয় না। বৈশাখ আর ঈদকে সামনে রেখে এমন সব ব্যবসায়ী গড়ে 20 থেকে 30 লাখ টাকার মালামাল মজুত করেছিলেন। খিলগাঁও বাজার মালিক সমিতি বলছে, আগুনে 135টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 70টি কাপড়ের দোকান পুরোপুরি ধ্বংস হয়েছে। কতটা দোকান পোড়া গেছে আপনারা লিস্ট দেন, আমরা লিস্ট দিয়েছি ওনাদেরকে, তো লিস্ট মোতাবেক তারা বলছে আমাদের পাশে দাঁড়াবে। তো এই পর্যন্ত আমরা আশ্বাসের কোনো বাস্তবায়ন দেখার মতো কোনো কিছু দেখি না। এদিকে আগুনের ঘটনায় এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ইন্স্যুরেন্স নেওয়ার সময় প্রিমিয়াম নিলেও দোকান পাকা না হওয়ার বাহানায় তাদের ইন্স্যুরেন্স পাবার যোগ্য মনে করছে না কোম্পানিগুলো। এখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যোগাযোগ করছি, কয় আপনার মার্কেট পাকা মার্কেট না, কাঁচা মার্কেট, টিন উপরে, এতে আপনাদেরকে আমরা এই পরিপূর্ণ ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ দিতে পারবো না। ছিল হার্ডওয়্যারের ব্যবসা ছিল আমার এইটাই সম্বল ছিল, জায়গা আসলে বিক্রি করে ব্যবসা করতাম, আমার সব আমি হারাইছি। ডলার মেহেদি, 71, ঢাকা।